প্রভু ধন্যবাদ হোক। আমাদের আমরা কয়ারের গান যেটা হলো, কি গানটা হলো জানি? তারপরে এদিকে আয়। যিশু খ্রিস্ট আমার পুরস্কার, তারপর আমার সমস্ত সাধন, আমার সমস্ত সাধনা, তারপর যিশুতে আমি বিজয়ী হয়েছি, যিশুতে আমি বিজয়ী হয়েছি, তারপর আমার সমস্ত আশা, আমার সমস্ত আশাতে, বলে যাও। সকল পরীক্ষায় আমার হৃদয় গায় ফিরিব না, আমি হয়েছি স্বাধীন। সকল পরীক্ষায় আমার হৃদয় গায় ফিরিব না, ফিরিব না, আমি হয়েছি স্বাধীন। এই যে গানটা করলো, গানের কথাগুলো আরেকবার শুনি প্রথম থেকে। যিশু খ্রিস্ট আমার পুরস্কার, আমার সমস্ত সাধনা, হ্যাঁ, যিশুতে আমি বিজয়ী হয়েছি, আমার সমস্ত আশাকে, হ্যাঁ। সকল পরীক্ষায় আমার হৃদয় গায় ফিরিব না, আমি হয়েছি স্বাধীন। এবার জীবনে বাস্তবিক সকল পরীক্ষায় কি আমার হৃদয় গায়? গায় কি? আরেকটা কথা ছিল এর মধ্যে, যীশু খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, তাই না? কি কথাটা? যিশু খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, তারপরে আমার সমস্ত প্রয়োজন। তাহলে এই যে গানটা গাইলাম, গাইলাম তো, হ্যাঁ? কেন গাইলাম? গানটা তো একজন রচনা করেছেন, তারপরে একটা শুরু হয়েছে, আমরা গেয়েছি, কয়েক গেয়েছে, তাই না? গেয়েছি তো, হ্যাঁ? আচ্ছা, গাওয়ার পরে কি ঘটলো? যারা গাইলো এবং যারা শুনলো তাদের মধ্যে কি ঘটলো, এটাই আজকে বিষয়, আমরা দেখবো, বসে। বলছি যীশু খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, আমি আমার সমস্ত পরীক্ষার মধ্যে গাইবো, কি গাইবো? যিশু ফিরিব না, না, আমার পরীক্ষার মধ্যে সকল পরীক্ষায় আমার হৃদয় গায় ফিরিব না। সকল পরীক্ষা যখন আমার জীবনে আসে, আমার হৃদয় গেয়ে ওঠে, আমি ফিরবো না, ঠিক আছে, তাই না? এটা আমি মুখ দিয়ে বলছি। দেখো, আজকের বিষয় প্রভু আমাদের দেখাচ্ছেন, এই শিক্ষা যখন আমরা কিছু বলি ঈশ্বরের বিষয় নিয়ে, সেটা একটা এনাবেলমেন্ট দরকার, এবেল টু ইনস্ট্রাক্ট। আমি কিভাবে কাউকে ঈশ্বরের কথা বলবো, এবং 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 বিশ্বাসের একটা বিষয় আছে, বিশ্বাসের একটা রহস্য আছে, একটা মিস্ট্রি অফ ফেইথ আছে। সেই মিস্ট্রি অফ ফেইথে আমি কিভাবে সেটাকে হোল্ড করে থাকবো, মানে শিক্ষা দিতে সক্ষম হওয়া এবং বিশ্বাসের রহস্যকে, দ্য মিস্ট্রি অফ ফেইথকে হোল্ড করা, ধারণ করা। এই যে স্পিরিচুয়াল শিক্ষা বা আত্মিক শিক্ষা আছে, তার দুটো দিক আছে। প্রথম তিমথিও 3:2 এই কথাটা বলে যে তত্ত্বাবধায়ককে নিন্দাহীন এবং শিক্ষা দিতে সক্ষম হতে হবে। যে ঈশ্বরের রাজ্যে তার বাক্যের তত্ত্বাবধায়ক হবে, তার কিচেনের স্টুয়ার্ড হবে, তাকে কি হতে হবে? প্রথম কথা নিন্দাহীন, আর দ্বিতীয় কথা এবল টু টিচ, শিক্ষা দিতে সক্ষম হতে হবে। আর 9 কি বলে? প্রথম তিমথিও 3:9 বলে যে সেবককে বিশ্বাসের রহস্যকে শুদ্ধ বিবেকের সঙ্গে ধারণ করতে হবে। বাক্যটা ঠিক এইভাবে লেখা আছে, নির্মল বিবেকে তারা যেন বিশ্বাসের গভীর সত্যকে ধারণ করে থাকেন। বিশ্বাসের গভীর সত্যকে, বিশ্বাসের সত্য, দ্য মিস্ট্রি অফ ফেথ আজকের বিষয় প্রভু দেখাতে গিয়েছেন। আমরা তো বিশ্বাস করি, কি বিশ্বাস করি? ঈশ্বরের বাক্যগুলোকে বিশ্বাস করি। বলছি বিশ্বাসের একটা মিস্ট্রি আছে, একটা রহস্য আছে। দ্বিতীয় করিন্থীয় 4:1 আর 2 যদি আমরা পড়ি, সেখানে বলছে অতএব আমরা যখন দয়াপ্রাপ্ত হয়ে এই পরিচর্যা পেয়েছি, কিংডমে সার্ভ করতে গেলে ঈশ্বরের অনুগ্রহ লাগে। ও লিখছেন আমরা যখন দয়াপ্রাপ্ত হয়ে এই পরিচর্যা পেয়েছি, তখন আমরা নিরাশ হই না। তারপরে বলছেন কপটতায় চলি না, ঈশ্বরের বাক্যকে বিকৃত করি না, বরং সত্যের প্রকাশের দ্বারা ঈশ্বরের সামনে প্রত্যেক মানুষের বিবেকের কাছে নিজেদেরকে যোগ্য করে তুলি। প্রত্যেক মানুষের বিবেকের কাছে নিজেদেরকে। আমি যখন একটা গান গাইছি, কি গান গাইছি? যিশু খ্রিস্ট আমার পুরস্কার, যীশু খ্রিস্ট আমার পুরস্কার, তারপর আমার সমস্ত সাধন, আমার সমস্ত সাধনা। আমি যখন পরীক্ষায় ফিরিব না, পড়ি, তখন আমি ফিরবো না, তিনি আমার জন্য যথেষ্ট। বলি না, পৌল কি শেখাচ্ছেন? যখন আমরা
ঈশ্বরের বাক্যকে ব্যবহার করি বা বলি, সত্যের প্রকাশের দ্বারা ঈশ্বরের সামনে প্রত্যেক মানুষের বিবেকের কাছে নিজেদেরকে যোগ্য করে তুলি। অর্থাৎ আমি যেটা বলছি আমি সেটা করি। বুঝতে পারছি? এই পদগুলো দেখায় যে কেউ যদি স্টুয়ার্ড হতে চায়, কেউ যদি তত্ত্বাবধায়ক হতে চায়, সেবক হতে চায়, প্রেরিত হতে চায়, বা সেই হিসাবে অন্যদের আত্মিকভাবে সেবা করতে চায়, তবে তার কিছু স্পিরিচুয়াল শিক্ষা থাকা প্রয়োজন, কিছু আত্মিক শিক্ষা থাকা প্রয়োজন। কিভাবে আমি শিক্ষা দিতে পারি? শিক্ষা দিতে সক্ষম হওয়া মানে আত্মিক জীবনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে শিক্ষা দেওয়া যায়। ডক্ট্রিনাল শিক্ষা একটা শিক্ষা, আর একটা হচ্ছে আউট অফ মাই ওন এক্সপিরিয়েন্স একটা শিক্ষা। দেখো, এই শিক্ষার দুটো দিক আছে। প্রথম দিকটা হলো একটা স্পিরিচুয়াল দিক, একটা আত্মিক এক্সপিরিয়েন্সের দিক, শিক্ষা দিতে সক্ষম হওয়া। আর দ্বিতীয়টা হলো দ্য মিস্ট্রি অফ ফেথ, সত্যের রহস্যের দিক। অর্থাৎ এই যে বিশ্বাস, তার রহস্যটাকে হোল্ড করা, ধারণ করা। ফেথটার একটা মিস্ট্রি আছে, সেটাকে বোঝা, সেটাকে ধরে রাখা। তার মানে একদিক হলো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আর অন্যদিক হলো ট্রুথ বা সত্য। যে কেউ প্রভুর পরিচর্যায়, প্রভুর মিনিস্ট্রিতে অন্যদের বাস্তবভাবে সার্ভ করতে চায়, সেবা করতে চায়, তারা অবশ্যই, সেই ব্যক্তিকে অবশ্যই কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডেফিনেটলি তার কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমাদের ক্ষমতা, আমাদের দক্ষতা, আমাদের বুদ্ধি, এই সবগুলো আমাদেরকে যথাযথভাবে সার্ভ করতে এনাবেল করে না। এগুলো আমাদের থাকতে পারে, কিন্তু এগুলো যথাযথভাবে আমাদেরকে সেবা করতে সক্ষম করতে পারে না। এগুলো রিয়েলি গির্জার জীবনে যে প্রয়োজনীয় লাইফের সাপ্লাই, চার্চে যে জীবনের সরবরাহ বা পরিচর্যাকে, এই সার্ভিসটাকে উৎপন্ন করতে পারে না। আমার স্কিল, আমার জ্ঞান, আমার মেধা এগুলোকে করতে পারে না। কিন্তু সমাজে আমরা কি দেখি? দেখো, যদিও সমাজ এই মানবীয় ক্ষমতা, এগুলো তো হিউম্যানের ন্যাচারাল এবিলিটি, তার ন্যাচারাল ক্ষমতা, তার দক্ষতা, তার বুদ্ধির উপর নির্ভর করে। কি করে? সোসাইটি করে। কিন্তু 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 গির্জার প্রয়োজন এমন সব মানুষ যারা আত্মায় অন্যদের জীবন সরবরাহ করতে পারবে। They are enabled to supply life to others in spirit. আমি আমার মেধা থেকে, আমার বুদ্ধি থেকে, আমার শাস্ত্রের জ্ঞান থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু তার মধ্যে জীবন থাকে না। আর একজন কতটা জীবন সরবরাহ করতে পারে, একজন ব্যক্তি কতটা এই লাইফকে সাপ্লাই করতে পারে, তার পরিমাণ, তার ওজন সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ব্যক্তির আত্মিক জীবনের পরিমাণের উপর। আমি কতটা হোল্ড করি সেই অনুযায়ী আমি সাপ্লাই করতে পারবো। একজন নিউলি বিলিভার, অর্থাৎ নতুন ভাবে একজন পরিত্রাণপ্রাপ্ত বা উদ্ধারপ্রাপ্ত বিশ্বাসীও অন্যদের মধ্যে এই লাইফকে সাপ্লাই করতে পারে। ডেফিনেটলি করতে পারে, কারণ সে তো সেটা পেয়েছে। তবে তার এই সাপ্লাই করা জীবনটা তুলনামূলকভাবে ইম্যাচিওর, মানে অপরিণত। কম্পারেটিভলি যদি দেখি, তার এই যে জীবনটা সে সাপ্লাই করতে হবে, সেটা তুলনামূলকভাবে অপরিণত। কেন বলছি কথাটা? ধরো, যদি অ্যাপোস্টেল পৌল, প্রেরিত পৌল যদি আমাদের এখানে আজকে এখানে আসতেন, আর এসে এখানে দাঁড়িয়ে তিনি যদি তার ওই লাইফের বিষয়ে পরিবেশন করতেন, ভালো করে বোঝো কথাটা, তিনি যদি সেই জীবনকে পরিবেশন করতেন, তবে তিনি যা জীবন পরিবেশন করতেন এখানে দাঁড়িয়ে, তা অবশ্যই সমৃদ্ধ আর ভারী হতো। হতো না? হতো না? হতো। কারণ সেই ব্যক্তি পৌল ছিলেন একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। কিসের অভিজ্ঞতা? দেখো, আমরা অন্যদের সমৃদ্ধভাবে জীবন পরিবেশন করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের অন্তরের বিষয়বস্তু খুবই অপরিণত, এখনো পরিপক্ক হয়ে ওঠেনি। আমাদের ভেতরে বিষয়গুলো, সেগুলো অপরিণত। আমাদের শুধু অন্যদের জীবন সরবরাহ করাই নয়, বরং আমরা যেটা সাপ্লাই করছি, অর্থাৎ সরবরাহের যে বিষয়বস্তু, তার প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে।
অর্থাৎ আমাদের সরবরাহের বিষয়বস্তু সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের উপর। আমি কি দিচ্ছি তার ডিপেন্ড করছে আমার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স কি তার উপরে। যদি আমরা কেবল মনের মধ্যে থাকা স্পিরিচুয়াল নলেজ, আত্মিক জ্ঞান যেটাকে বলি, অন্যদের পরিবেশন করি, তাহলে সারা জীবন সেটা কেবলমাত্র ডক্ট্রিনই থেকে যাবে, সেটা মতবাদ থেকে যাবে। কারণ মতবাদ চিরকাল মতবাদই থাকে। এটা ইন রিয়েলিটি কোনোদিনই লাইফকে সাপ্লাই করতে পারে না, বাস্তবে এটা কোনোদিন জীবন সরবরাহ করতে পারে না। অন্যদের আত্মাকে জাগিয়ে তোলা বা জ্বালিয়ে তোলা, ফ্যান অন দ্য ফ্লেম। তোমার মধ্যে তিমোথীকে লিখছে যে আগুনের শিখাটা আছে তাকে উদ্দীপ্ত করে তোলো, ফ্যান দ্য ফ্লেম ইনটু ফায়ার। ছোট্ট শিখাটাকে জ্বালিয়ে তোলো। আমরা যখন কারো আত্মাকে জ্বালিয়ে তুলি তখন তার কি হয়, তার জীবনে তার অ্যাকচুয়ালি বন্ধ পুরনো মৃতপ্রায় আত্মাটা জাগ্রত হয়ে যায় এবং ওপেন আপ হয়ে যায়, উন্মুক্ত হয়, যাতে সে বাস্তব যে লাইফ সেটা সেই সাপ্লাইটাকে সে রিসিভ করতে পারে। যেমন ধরো এই রিয়েল লাইফের সাপ্লাই যেটা, সেটা কি, হোয়াট ইজ দ্য রিয়েল সাপ্লাই অফ লাইফ, বাস্তব জীবনের আর্থিক সরবরাহটা কি? আচ্ছা, স্যাক্রিফাইস বা উৎসর্গ। প্রথমে আমরা দেখি উৎসর্গের বিষয়টা, এটাকে আমরা একটু বিবেচনা করে দেখি। ধরো আমাদের দৈনন্দিন জীবনে প্রভুর সামনে আমরা উৎসর্গের পাঠ শিখেছি। আর তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, আমরা পড়ি না, বাক্যটা পড়ি না? হ্যাঁ, হোয়াট ইজ স্যাক্রিফাইস? যে এটা শিখেছে সে শুধু এই উৎসর্গের অর্থই জানে না, বরং উৎসর্গের রিয়েলিটিতে বাস করে, সে উৎসর্গের বাস্তবতায় বাস করে। উৎসর্গ আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা, আমাদের উপাদান এবং আমাদের গঠন হয়ে গেছে, আমাদের মধ্যে মিশে গেছে স্যাক্রিফাইসটা। যেন উৎসর্গ আমাদের ব্লাডে, আমাদের রক্তে মিশে গেছে, এবং রক্তকে যদি অ্যানালিসিস করা যেত তাহলে সেটা প্রকাশ পেত, এমন ভাবে মিশেছে। তারপর একদিন ধরো ঘটবে, এইভাবে চলতে চলতে একদিন আমরা কারোর সঙ্গে আত্মায় প্রভুর সাথে মিলনে যোগাযোগ করি, আত্মায় স্পিরিটে কমিউনিকেট করি। আর আমাদের আত্মার সতেজতার কারণে, কারণ আমাদের মধ্যে গুলো মিশে আছে, সেই আত্মার সতেজতার কারণে সেই ব্যক্তি যার সঙ্গে আমরা কমিউনিকেট করছি সে কি হয়, সে জাগ্রত হয়। তার যে মৃত ঝিমিয়ে পড়া আত্মাটা কি হয়, জাগ্রত হয়, এবং তার পুরনো আত্মা খুলে যায় প্রভুকে গ্রহণ করার জন্য। তখন সে রেডি হয়, প্রিপেয়ার্ড হয়। তখন প্রভু আমাদের মধ্যে এই অনুভূতিটা দিতে পারেন যে এই ব্যক্তির স্যাক্রিফাইসটা কি বা উৎসর্গ কি সেটা জানার প্রয়োজন আছে। প্রভু আমাদের মধ্যে যারা এর মধ্যে দিয়ে এসছে তাদেরকে এটা, এই অনুভূতিটা প্রভু দিতে পারেন। আর তখনই আমরা তাকে এই উৎসর্গের বাস্তবতা বা রিয়েলিটিটাকে ঠিকভাবে সাপ্লাই করতে পারি। কোথা থেকে আসছে সিকোয়েন্সটা বুঝতে পারছি, ধরতে পারছি? তখন আর এসো তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের বলিরূপে উৎসর্গ করো, এটা কেবল জ্ঞান নয়, বরং জীবনের একটা বীজের মতো, একটা সিডের মতো হয়, আর সেটাকে তার মধ্যে বপন করা হয়। একটা সতেজ উন্মুক্ত আত্মা হলো, যখন আত্মাটা রেডি হয়ে যায়, একটা সতেজ হয়, উন্মুক্ত হয়, সেটা কিরম জানো তো? সেটা ঠিক বাতাস, সূর্যের আলো এবং মাটির মতো প্রস্তুত, রেডি আছে, যে ওই বীজটাকে ধরতে, হোল্ড করতে সক্ষম। সবাই জানে বীজ বপনের আগে মাটিকে প্রিপেয়ার করতে হয়। যেখানে সেখানে বীজ বোনালে কি গাছ হয়, ফসল হয়, ফল হয়? হয় না। মাটিকে প্রস্তুত করতে হয়। কিন্তু ধরো যদি সূর্যের আলো থাকে, মাটি এবং অন্যান্য বাতাস থাকে, সবকিছু ঠিকঠাক আছে, সব পজিটিভ, কিন্তু সিডটা নেই, বীজ নেই, কি হবে? তবে কিছুই জন্মাবে না। জন্মাবে কি? সবকিছু অনুকূল, কিন্তু বীজ নেই, কিছু জন্মাবে না। কেন কথাটা বলছি একটু ধরার চেষ্টা করি। তাই আমরা যখন অন্যদের সার্ভ করি, অন্যদেরকে সেবা করি,
তখন শুধু বারবার তাদের এই সতেজ অনুভূতিটা জাগিয়ে তোলাই যথেষ্ট নয়। সতেজ অনুভূতি জাগিয়ে তোলা মানে তুমি সূর্যালোক, বাতাস, জল এই ব্যবস্থাগুলো করে দিচ্ছ, সে প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, এটা যথেষ্ট নয়। আমাদের অবশ্যই তাদের মধ্যে কিছু রিয়েলিটি, কিছু বাস্তবকে শো করতে হবে, বপন করতে হবে। যখন প্রিপেয়ার্ড হচ্ছে তখন তার মধ্যে বীজকে বপন করতে হবে, আর সেটা বাস্তব বীজ বপন করতে হবে। এই জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধাপে ধাপে জীবন কি সেটা শিখতে হবে, জীবনের অভিজ্ঞতাকে আমাদের অর্জন করতে হবে। হোয়াট ইজ লাইফ? যে বলছে সেই যদি লাইফ না জানে, সে যদি সেটাকে এক্সপিরিয়েন্স না করে, সে কি বুনবে? ওটাই তো সিড। কেবল এভাবেই আমরা আমাদের আত্মায় সক্রিয়ভাবে অন্যদের জীবনকে সরবরাহ করতে পারি, বা অন্যদের জীবনে সরবরাহ পাঠাতে পারি, অনলি বাই দিস ওয়ে। বাক্য পড়ে, স্টাডি করে, অনেক জ্ঞান দিয়ে, এগুলো নলেজ, এগুলো অক্ষর থাকতে পারে, আমি অনেক জানতে পারি, কিন্তু 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 লাইফ যদি না থাকে কি হবে? এক্সাম্পল ধরে নিই, আমরা এই স্যাক্রিফাইসের বিষয়টাকে আমরা বিবেচনা করি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অবশ্যই নির্দিষ্ট উৎসর্গের অভিজ্ঞতা থাকতে হবে। যে বলছে, যে শেখাচ্ছে, সে কি কি স্যাক্রিফাইস করেছে ভালো করে বুঝি। আমাদের নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা, উৎসর্গের অভিজ্ঞতা থাকতে হবে। যেমন জগৎ থেকে দূরে থাকা, কনসিক্রেটেড লাইফ লিড করা, তাই না? আমরা তো বাক্য থেকে বলি, অন্যদের বলি, নিজেরাও পড়ি। হোয়াট ইজ কনসিক্রেটেড লাইফ? জগৎ থেকে দূরে থাকা, পাপকে দূরে সরানো, খ্রিস্টের সঙ্গে শরীরকে ক্রুশবিদ্ধ করা, খ্রিস্টের সঙ্গে শরীরকে ক্রুশবিদ্ধ করা, আত্মাকে ভগ্ন করা, আত্মাকে ভাঙা, বা যে ভাঙে আমার আত্মাকে তার কাছে নিজেকে সমর্পণ করা। আমি তো আমার আত্মাকে ভাঙতে পারি না, তাহলে যে ভাঙে, যে পাথর ভাঙে, তার কাছে গিয়ে বলা, ভাই পাথরটা ভেঙে দাও। যিনি আত্মা ভাঙে তার কাছে নিজেকে সমর্পণ করা, এবং পবিত্র আত্মায় রেস্ট্রিক্টেড হওয়া, সীমাবদ্ধ হওয়া, পবিত্র আত্মা শাসিত হওয়া, তার শাসন পাওয়া, তার শাসনের মধ্যে থাকা। এটা কি? এটা এক্সপিরিয়েন্সের কথা বলছে। যখন আমাদের জীবন এগুলো ঘটে, তখন কেবলমাত্র এইভাবেই আমরা সত্যিই উৎসর্গের জীবন যাপন করতে পারবো। হোয়াট ইজ দ্য লাইফ অফ স্যাক্রিফাইস? কিভাবে উৎসর্গের জীবন যাপন করে আমরা পড়েছি তো, কিভাবে করি। তাহলে তখনই আমরা এই উৎসর্গের জীবন যাপন করতে পারবো। শুধু তাই নয়, অন্যদের কাছে এই উৎসর্গের রিয়েলিটি বা বাস্তবতাকে পরিবেশনও করতে পারবো। দ্যাট ইজ স্যাক্রিফাইস, তাই না? কারণ আমার জীবনটা তো সেটাই। আমি আমার ছেলেকে বলি, এটা করো না, এরকম করতে নেই, এই করলে এই হয়, হ্যাঁ বলি না আমরা ছেলেমেয়েদের? দেখা যাচ্ছে ওই ওই জিনিসগুলো যেগুলো হয় ওর হয় বললে, সেগুলো আমারই হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এত দুশ্চিন্তা করছো কেন? প্রভু বলেছেন তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তুই ভাবছিস কেন? তুই চিন্তা করিস না, ওকে বলছি, আর আমি মাথায় হাত দিয়ে বসে থাকছি। আমি বলতে মানে বোঝাতে পারছি আমি কি বলছি? হ্যাঁ, তাহলে আমি তাকে যেটা পরিবেশন করছি তার মধ্যে লাইফ নেই, সেটা কোনো কাজ করবে না তার জীবনে। যদি ওই জীবনটা আমার মধ্যে থাকে, আমি যদি ওই জীবনটাকে এক্সপিরিয়েন্স করি, তাহলেই কেবলমাত্র আমি ওই জীবনটাকে অন্যর কাছে সরবরাহ করতে পারবো, নহলে নয়। দেখো, তার মানে আমরা মানে কি আমি বসে থাকবো, তাহলে কবে আমি ধীরে ধীরে ম্যাচিওর হবো, তারপরে আমি একটা জায়গায় পৌঁছবো? না, সেরকম না। এই শেখার মধ্যে দিয়েই শিখবো এবং অন্যদের সাহায্য করবো। আমাদের শেখার সময় অন্যদেরকে সাহায্য করতে হবে। যখন আমরা শিখবো, প্যারালালি শিখতে শিখতে আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো। আমরা কেবল প্রচার ও উপদেশ এই সময়ের মধ্যে নিযুক্ত থাকতে পারি না, শুধু প্রচার করলাম, উপদেশ দিলাম, ছেড়ে গেলাম, না। বরং আমাদের নিজেদেরকে আগে সামান্য সামান্য শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে, সামান্য সামান্য শিখতে হবে। আর তারপর ওই সামান্য সামান্য যেটা শিখেছি, শেখার মানে আমি নিজের জীবনে সেটা এক্সপিরিয়েন্স করেছি।
ওই যে সামান্য সামান্য শিখেছি, পরে সেই সামান্য সামান্য শেখাটা অন্যদেরকে শেখাতেন। সামান্য শিখেছি, ওই সামান্যটুকুই শেখাবো। আমি যেটা শিখিনি, যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি, সেটা কাউকে শেখাতে যাবো না। একটু পরে বলছি কেন এটা কথাটা বলছি, সেটা কাউকে শেখাতে যাব না। দেখো, আমাদের শেখার পরিমাণে আমাদের শেখানোর পরিমাণকে নির্ধারণ করে। আমি কতটা শিখেছি সেই পরিমাণটাই ডিপেন্ড করে আমি কতটা শেখাতে পারি। একদিকে আসল বিষয় হলো শেখার পরিমাণ নয়, বরং আত্মা, স্পিরিট অ্যান্ড রিয়েলিটি বা বাস্তবতা, আত্মা এবং বাস্তবতা। অন্যদিকে যত বেশি আমরা শিখবো তত বেশি আমরা সাপ্লাই করতে পারবো, যত বেশি শিখবো তত বেশি সাপ্লাই করতে পারবো। যে কোনো অবস্থায় আমাদের অবশ্যই ফাইনালি ঘুরে ফিরে প্রভুর সামনে বাস করতে হবে। যে কোনো অবস্থাতেই আমাদেরকে প্রভুর সামনে বাস করতে হবে, আত্মিক এই এক্সপিরিয়েন্সের প্রতি মনোযোগ দিতে হবে। আমরা হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এইগুলোর দিকে মনোযোগ দিই, তাই না? বলছেন না, আমাদেরকে আমাদেরকে আত্মিক অভিজ্ঞতার প্রতি মনোযোগ দিতে হবে। এবং কেবল উত্তেজনায় অনেক সময় আমরা এক্সাইটেড হয় নানা বিষয়, কেবলমাত্র উত্তেজনা বা সঠিক পরিবেশ, হ্যাঁ এখন একটা ভালো সময়, এই সময় সুযোগ এসছে, এরকম সঠিক পরিবেশ খোঁজার মধ্যে বাস করা উচিত নয়। সব সময় ভাই বলে, বাক্য দিয়ে অনেকে বলে, আর সুযোগ কিনিয়া দাও, তাই না? সবসময় একটা সঠিক পরিবেশ খোঁজার চেষ্টা করছি, সুযোগ পেলে কাউকে ভুল কথা বলবো, ভেরি গুড, ভালো, গুড প্র্যাকটিস। কিন্তু আসলে কি হবে? জীবন ছাড়া। আমাদের কাছে অবশ্যই বীজ থাকতে হবে, আমাদের কাছে অবশ্যই জীবন থাকতে হবে। আমি যেটা সাপ্লাই করব সেটা যদি আমার কাছে না থাকে, আমার কাছে মেয়ার ডকট্রিন আছে, আমার কাছে শুধু মতবাদ আছে, আমি মতবাদ সাপ্লাই করছি, মতবাদ চিরকাল মতবাদই থাকে, ওর মধ্যে জীবন থাকে না, কিছু হবে না। নিজের বাড়িতে দেখবি, ঘরের চেষ্টা করে দেখবি, ছেলে মেয়েদের মধ্যে দেখবি, যেখানে যেখানে তুমি সৎ উপদেশ দাও সেগুলো চেষ্টা করে দেখবে, অ্যানালিসিস করে দেখো, যদি ওর মধ্যে জীবন না থাকে, তুমি যেটা দিয়েছো তার মধ্যে যদি তোমার লাইফের এক্সপিরিয়েন্স না থাকে, ওটা কোনোদিন স্প্রাউটেড হবে না। তাহলে আমাদের কাছে অবশ্যই বীজ থাকতে হবে, আর আমাদের কাছে কতটা বাস্তব বীজ আছে, কতটা রিয়েল সিড আছে, তা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা আর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার উপর। এভরিডে লাইফে আমরা কি শিখছি আর কি এক্সপিরিয়েন্স করি তার উপর নির্ভর করে কতটা সিড বা কতটা বীজ আমাদের কাছে আছে। এই শেখাটা বাইবেল স্টাডির কথা বলছি না, এই শেখাটা বাইবেল পড়ার কথা বলছি না। দেখো, অন্যকে লাইফ সাপ্লাই করতেই আবার অন্যতম শর্ত হচ্ছে ক্রুশের মৃত্যুকে গ্রহণ করা। অর্থাৎ ক্রুশের মৃত্যুকে গ্রহণ করে তবেই অন্যদের জীবন পরিবেশন করা সম্ভব। যীশু খ্রিস্ট কে ছিলেন? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, সেই বাক্য পরে কি হলো? মাংসে মূর্তিমান হলো, মাংসে মূর্তিমান হওয়ার পর আমরা কি দেখলাম? তিনি ক্রুশরূপিত হলেন, ক্রুশবিদ্ধ হলেন, মানুষের পাপের জন্য মরে গেলেন। মানুষ জীবন পেল না, কিন্তু মানুষ যে পাপ করেছিল সে পাপের খণ্ডন হয়ে গেল, ঈশ্বরের সঙ্গে শত্রুতার অবসান হলো। মানুষ বাঁচবে কি করে? জীবন তো পেল না। তারপরে লেখা আছে সেই কবরপ্রাপ্ত যিশু পুনরুত্থিত হয়ে উঠলেন, আর পুনরুত্থিত হয়ে ওঠার পর তিনি হয়ে উঠলেন জীবনদায়ী আত্মা। আর সেই জীবনদায়ী আত্মা হিসাবে তিনি সেই জীবন তখন ইম্পার্ট করতে পারলেন। তাহলে কখন জীবন ইম্পার্ট করতে পারলেন? যখন তিনি মৃত্যুর মধ্যে দিয়ে গেলেন। তাই ক্রুশের মৃত্যু গ্রহণ করার মধ্যে দিয়েই অন্যদের জীবন পরিবেশন করা যায়, অন্যথায় নয়। আমি যদি আমার জীবনে অ্যাক্টিভেটেড থাকি, আমি কোনোদিন অন্য জীবনের অন্যকে লাইফটা সাপ্লাই করতে পারবো না। অতীতে আমরা যখন ক্রুশের মৃত্যুর কথা বলতাম তখন আমরা স্পষ্টভাবে এই জিনিসটা দেখিনি যে আমাদের সমস্যাগুলোকে, আমাদের জীবনে তো অনেক বিষয় আছে, তো আমরা সেভাবে সেটাকে কিভাবে হ্যান্ডেল করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলোকে কিভাবে হ্যান্ডেল করি। যখন আমাদের ব্যক্তিগত সমস্যাটা আসবে তাকে কি করতে হবে? তাকে কন্ডেম করতে হবে, দোষী সাব্যস্ত করতে হবে। আমার জীবনে একটা সমস্যা আছে, কি সমস্যা এসছে? যে কোনো সমস্যার কথা হবে,
যখন সমস্যা আসে তখন আমরা কোন লাইটে সেই সমস্যাটাকে জাজ করার চেষ্টা করি, আমার পার্সপেক্টিভ থেকে সেটাকে দেখি, তাই না? এই অভ্যেসটাকে পাল্টে ফেলতে হবে। অর্থাৎ আমার পার্সপেক্টিভ অলওয়েজ দোষী, কারণ আমি কি, আমি আমি ফরেন পিপল। তাহলে একটা ফরেন পিপলের পার্সপেক্টিভ কি ঠিকঠাক থাকে নাকি? হ্যাঁ, তাহলে তাহলে যখনই আমার কোনো সমস্যা আসবে ইমিডিয়েটলি সেই সমস্যাটাকে দোষী সাব্যস্ত করতে হবে আর বিচার করে ক্রুশে তুলে দিতে হবে। চপ, আমার জীবনে এটা করবে, ঠিক এটাই ঘটা উচিত ছিল, চপ বদমাইশ, নিজেকে নিজে বলছি। তার মানে কি বল করছি আমি, কন্টিনিউয়ালি ওটাকে ক্রুসিফাই করে দিচ্ছি, কি কারণে না কারণে ওকে দোষী সাব্যস্ত করছি, ওকে বিচার করে ক্রুশে দিয়ে দিচ্ছি। যদি আমরা প্রতিদিন আমাদের সমস্যাগুলোকে দোষী সাব্যস্ত করি আর বিচার করতে শিখে যাই, অর্থাৎ কন্ডেম এন্ড জাজ, তবে আমরা কিছু বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব বিষয় লাভ করব, আমরা কিছু গেইন করব, আমরা এর মধ্যে দিয়ে কিছু শিখবো। যখন আমি ওকে কন্ডেম করে ক্রুসিফাই করে দেবো, মেরে দেবো, তার মধ্যে দিয়ে আমরা কিছু শিখতে পারবো, নট বিফোর দ্যাট। পড়ে শুনে কিছু শিখতে পারবো না। এই আত্মিক বিষয় যেটা আমার জীবনের রিয়েলিটি, এটা হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার, যেটা হচ্ছে সত্যি সত্যি আমার জীবনের বাস্তবতা বা রিয়েলিটি, সেটা লাভ করার পর আমরা যখন যে কোনো সমস্যাগ্রস্ত মানুষের সামনে মিট করব, যখন যাব তাদের কাছে দেখা করব, তখন আমরা তাদেরকে আমাদের শেখা জিনিস পরিবেশন করতে পারবো। অ্যাকচুয়ালি আমি কি শিখে এসেছি, আমি লাইফ থেকে শিখেছি, সেটাই তখন তাকে সার্ভ করবো, সেটাই তখন তাকে পরিবেশন করতে পারবো। তখন আমরা যা দেবো তা শুধু তাদের মধ্যে সঠিক পরিবেশই সৃষ্টি করবে না। একটু আগে বলছিলাম জল, বায়ু, সূর্যালোক, শুধু এটাই তৈরি করবে না, সঙ্গে সঙ্গে তাদের কি দেবে, তাদেরকে একটা দৃঢ় জীবন দেবে, যা তাদের সাহায্য করতে সক্ষম হবে, একটা জীবনের সিটটা তার মধ্যে প্রবেশ করবে, যেটা ওই সিচুয়েশন থেকে ওভারকাম করে তাকে বার করে দিতে সাহায্য করবে। বাক্য কি বলছে, তিনি আমাদের মধ্যে, যীশু খ্রিস্ট আমাদের মধ্যে সমস্ত রকম প্রলোভন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন আর বিজয়ী হয়েছেন, তাই না? তাই তিনি, যেহেতু তিনি ওটাই বিজয়ী হয়েছেন, তাই তিনি যতজন এই সমস্ত সিচুয়েশন তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্রাণ করতে পারেন, সম্পূর্ণভাবে সাহায্য করতে পারেন। কে করতে পারেন? এক্স ওয়াই জেড। বুঝতে হবে কথাগুলো। যিশু ঈশ্বর ছিলেন, কিন্তু যখন মানুষ হলেন, মানুষের জীবনে কি কি হতে পারে তার সবকটা তার বাস্তব জীবনে ওই লাইফের সাহায্যে তিনি এক্সপিরিয়েন্স করেছেন, তাকে ওভারকাম করেছেন, তাই তিনি অন্যদের কাছে সেই লাইফটা পৌঁছে দিতে পারছেন। সবাই পারে না তো, সবার তো লাইফ নেই তো। বোঝাতে পারছি আমি? যদি আমরা ক্রুশের ভাঙনকে অভিজ্ঞতা না করি, দ্যাট ইজ দ্য ব্রেকিং অফ ক্রস, আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনে এটাকে যদি আমি এক্সপিরিয়েন্স না করি, তবে যখন আমরা কারো কাছে যাব, তার রিয়েল সিচুয়েশন, আসল অবস্থার কোনো পরিবর্তন হবে না। টেম্পোরারি শুনবে খুব ভালো, কিন্তু যে অবস্থায় সে রয়েছে সেই অবস্থাটার পরিবর্তন হবে না। আমি কি বলছি বুঝতে পারছো? অবস্থার পরিবর্তন হবে না। সে হয়তো সানলাইট, সূর্যলোক পাবে, কিন্তু তার মধ্যে জীবন অ্যাড হবে না, লাইফ যুক্ত হবে না। যদি কোনো ব্যক্তি তার যে ন্যাচারাল ইনস্টিংক্ট, মানে প্রাকৃতিক স্বভাব, সেই স্বভাবের মধ্যে ক্রুশের দ্বারা তাকে ভাঙা হয় এবং পবিত্র আত্মার দ্বারা সেই যদি নিয়ন্ত্রিত হয় ও রেস্ট্রিক্টেড হয়, সীমাবদ্ধ হয়, তবে যখন সে মানুষের সঙ্গে যোগাযোগ করবে তখন স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে তাদেরকেও তাদের প্রাকৃতিক সত্তায় নয়, তাদের ন্যাচারাল ইনস্টিংক্টের মধ্যে দিয়ে নয়, বরং আরো অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করে দেবে। দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ লাইফ। এই যে ভাঙা, এই ভাঙার পার্টটাই হবে বাস্তব জীবনের একটা বীজ, যা মানুষের হৃদয়ে ক্ষেত্রের মতো বপন করা যায়। মানুষের হৃদয়টা কি ছিল বলেছিল? ক্ষেত্র, তার মধ্যে এটাকে বপন করা যায়। তাহলে সেটা কি ভাঙার পার্ট, সেটা আসলে একটা বীজ, হাউ টু ব্রেক। তাহলে এই যে এইভাবে বললাম, ব্যাপারটা সেরকম শুধু নয় সিম্পলি, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে তার দৈনন্দিন জীবনের শিক্ষা
আর ব্যবস্থাপনার উপরে। আমি কিভাবে শিখছি, কিভাবে সেটাকে হ্যান্ডেল করছি, তার উপর এটা ডিপেন্ড করে। বর্তমানে প্রেজেন্ট টাইমে যদি দেখো না, আমাদের অধিকাংশ কাজই এখনো মানুষের মধ্যে সঠিক পরিবেশ জাগিয়ে তোলে। আমরা কি করতে চাই, মানুষের মধ্যে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করি, ভালো ভালো কথা বলে তাকে, এই লোকে কাউন্সিলরের কাছে যায়, কাউন্সিলিং করে, তাই না? তো চার্চও তো একটা কাউন্সিলিং হাউস হিসাবেই লোকে আসে। আসে কেন? যে কোনো সিচুয়েশন আসে দেখুন, এখানে এলে মনটা ভালো হয়ে যায়, মনে সান্ত্বনা হয়, সবকিছু কি হয়, সব মনে মনে হয়। আবার চার্চ থেকে বেরিয়ে গেলে কি হয়, কি হয়, যতক্ষণ সভা সমিতিগুলো থাকি খুব ভালো লাগে, যে বেরিয়ে যাই কিসে যেন ধরে আবার। তাহলে কি দেখছি, প্রেজেন্ট টাইমে আমাদের অধিকাংশ কাজই এখনো মানুষের মধ্যে সঠিক পরিবেশ জাগিয়ে তোলে। আমরা এইটা চেষ্টা করি, তার মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে। এটা কিন্তু যথাযথ নয়, কারণ এটা কখনোই দীর্ঘস্থায়ী নয়। ও চার্চ থেকে বেরিয়ে গিয়ে 5 বছর সুন্দর থাকবে, কখনো এটা হবে না, এটা দীর্ঘস্থায়ী হবে না। আমাদের মধ্যে অবশ্যই জীবনের কিছু থাকতে হবে। যখন ওই পরিবেশটা তৈরি হচ্ছে, তারপর আমাদের মধ্যে যদি ওই জীবনের কিছু না থাকে, যেটা আমরা ওর মধ্যে ওর জীবনে স্প্রাউট করবো, সেটা থাকতে হবে তো, যেটা মানুষের মধ্যে দেওয়া যায়, বপন করা যায়। যদি আমরা মানুষের মধ্যে ভালো পরিবেশ, এই সুন্দর এনভায়রনমেন্ট, সুন্দর কথাবার্তা, ঈশ্বরীয় একটা বিষয়ের মধ্যে দিয়ে আছে, বাক্য বলছে যেখানে 2 বা 3 ব্যক্তি আমার নামে একত্রিত, সেখানে আমি আছি, একটা গুড এনভায়রনমেন্ট তৈরি তো ডেফিনেটলি হয়েছে। অর্থাৎ সেখানে আলো আছে, জল আছে, বায়ু আছে, সবকিছু রেডি হয়ে গেছে। এই ভালো পরিবেশ থাকা অবস্থায় জীবনের বীজ বপনের সুযোগ যদি না নিই, বাই দ্য ওয়ে বীজটা তো আমার কাছে থাকতে হবে, তবে তো বপনের সুযোগ নেবো, তাই না? তাহলে এত কিছু করার পর যদি জীবনের বীজ বপনের সুযোগ না নিই, তবে সেই ভালো পরিবেশ তাদের জন্য সহায় না হয়ে, তাদের জন্য হেল্পফুল না হয়ে কি হবে, বাধা হয়ে দাঁড়াতে পারে। তখন তার মনে হবে, আবার চলে এলাম, আবার তো জেগেছি, ওই ভালো লাগাটা তো চলে গেল, ওই পরিবেশ থেকে আমি চলে এলাম, আমার তো আবার সেই আরো অবস্থা খারাপ হয়ে গেল। কারণ এটাই তো ন্যাচারাল। তাই যখন ওই ভালো পরিবেশ চলে যাবে, তারা কি হবে, ফ্রাস্ট্রেটেড হবে, তারা হতাশ হবে, এবং তারা তাদের আগের অবস্থায় ফিরে যাবে। আর একবার যদি তারা আগের অবস্থায় ফিরে যায়, তারপর তাদের মধ্যে এই সঠিক পরিবেশ জাগিয়ে তোলাটা আরো আরো অনেক কঠিন, আরো অনেক কঠিন। তাহলে শুধু পরিবেশ জাগিয়ে তুললে হবে না, জীবন সরবরাহ করতে হবে, জীবন জীবনের কাজ করবে, তাই না? তাহলে ডেফিনেটলি পরিবেশ জাগিয়ে তোলার প্রয়োজন আছে, এটা করতেই হবে। তবে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে পরিবেশ জাগানোর পর, এটাকে ঠিক এনভায়রনমেন্টটাকে সেট আপ করে ফেলার পর, মানুষের মধ্যে জীবনের জিনিসকে বপন করার জন্য আমাদের রেডি থাকতে হবে। এইটাকেই বলছে সুযোগ কিনে আলো, অ্যাকচুয়ালি এইটা। দেখো, প্রতিদিনের জীবনে ঈশ্বরের সঙ্গে চলা একটা বিষয়। আমরা যদি দেখি যে প্রতিদিনের জীবনে ঈশ্বরের সঙ্গে চলা, আমরা চলি এভরিডে লাইফে ঈশ্বরের সঙ্গে চলা, চলি তো? চলিস তখন, চলি না, চলি না আমরা, সহজ কথা তো, হ্যাঁ বা না? হ্যাঁ, ও যে না, চলি না আমরা ঈশ্বরের সঙ্গে, কখনো কখনো চলি, কখনো কখনো সময় চলি, প্রত্যেক দিন কখনো কখনো চলি, না নমাজ সমাজে 1-8 দিন চলি, কোনটা? না সপ্তাহে 1 দিন রোববার করে চলি। দেখো, প্রভুর সঙ্গে চলার জন্য আমাদের প্রভুর দিকে তাকাতে হবে, যাতে আমরা কেবল এক মুহূর্তের জন্য এক্সাইটেড না হয়। আমরা যখন ঈশ্বরের বিষয় শুনি, ফর দ্য টাইম বিং আমরা একটু এক্সাইটেড হই, তাই না? সেটা যদি কেবলমাত্র যেন এক মুহূর্তের জন্য আমরা উত্তেজিত না হই, বরং প্রতিদিনের প্রতিটি মুহূর্ত আমরা অনুশীলিত হই, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তার উপস্থিতি। আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি, এক্সপিরিয়েন্স করেছি কোনোদিন? করেছি। ঈশ্বর কেমন? তার মধ্যে মিথ্যে নেই, তাই না? তিনি সত্যকে ধারণ করেন, আর তিনি বলছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন। আচ্ছা, এমন এক ব্যক্তি যিনি কোনোদিন মিথ্যে বলতে পারেন না,
সেই ব্যক্তি আমাকে বলেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি এটা এক্সপিরিয়েন্স করি নাকি আমার জীবনে? করি? আমি যখন রেগে যাচ্ছি কোনো কিছু কারণের জন্য, রেগে যাই তো, আমি ফিল করি আমি তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন বা আমি তার সঙ্গে সঙ্গে আছি। যখন আমি বসে থাকি তার কথা ভাবি তখন ফিল করি আমি তার সঙ্গে সঙ্গে আছি, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। কিন্তু যখন ছেলেকে তাড়া করে কোন দিনে, তখন কি তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন বা আমি তার সঙ্গে সঙ্গে আছি? হ্যাঁ? দেখো, যখনই আমরা কোনো বিষয়ে আমাদের অনুভূতি হয় না, এই যে বললাম না, প্রতিদিন প্রতিটি মুহূর্ত তার দ্বারা অনুশীলিত হই। জীবনে প্রত্যেক দিনই যখন তখন যে কোনো বিষয় আমাদের যে কোনো অনুভূতি হয় সেটাকে প্রভুর সামনে ডিল করতে হবে, হবেই হবে। আচ্ছা প্রভু, এই 1 সেকেন্ডের জন্য আমি ইমব্যালেন্স হয়ে গেলাম কেন? তোমার উপস্থিতি হারিয়ে গেল কেন? ইমিডিয়েট এটা প্রভুর সঙ্গে ডিল করতে হবে, তাৎক্ষণিক না, সঙ্গে সঙ্গে এটাকে ডিল করতে হবে। আমাদের শুধু এই সবার যখন আমরা এই ইয়েগুলোতে আসছি, সার্ভিসগুলোতে আসছি, বিভিন্ন মিটিংসে আসছি, সবার বিষয় নয়, বরং অন্যান্য সব বিষয় আমাদেরকে ডিল করতে হবে, মোকাবিলা করতে হবে। প্রভু, গির্জাতে গিয়ে যেন আমি ঠিকভাবে চলতে পারি, আমরা আগে এরকম প্রার্থনা করি। আমার গির্জার জীবনটা যেন সঠিক জীবন হয়, আমার ঈশ্বরীয় জীবনটা যেন সঠিক জীবন, মানে ঈশ্বরীয় জীবনের বাইরে আমার একটা জীবন আছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ঈশ্বরের যে প্রকৃতি, তার যে সিস্টেম, তার যে ন্যাচারালিটি, তার সঙ্গে সামঞ্জস্য আমাদেরকে মেনটেন করতে হবে। সেই ব্যক্তি যিনি বলেছেন যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে আসি, তিনি কেমন? তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তাহলে এই যে সামঞ্জস্য, ব্যালেন্সটা আমাকে কন্টিনিউয়ালি মেনটেন করতে হবে। উনি তো করবেন না, কাকে করতে হবে? আমায় করতে হবে। তাহলে এমন এক ব্যক্তিকে আমি আমার সঙ্গে রেখেছি। মেয়েদের ক্ষেত্রে তুমি মনে করো, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর সে কোথাও একটা যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে? এখানে একটা এক্সাম্পল অন্য হয়, বাঙালিদের এটা বললে সুবিধা হয়। ধরো ভাসুরের সঙ্গে যাচ্ছে, আর ভাসুর তার বরের থেকে 10 বছরের বড়। কেমন লাগে? কেমন ভাবে যায়? সেই বউ, ভাইয়ের বউ ভাসুরের সঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছে, ভাসুর তাকে নিয়ে যাচ্ছে, কিরম ভাবে যায়? বরের সঙ্গে যেভাবে যায়, ভাইয়ের সঙ্গে যায়, বাবার সঙ্গে যায়, মায়ের সঙ্গে যায়, সেভাবে যায় তো? কিরম ভাবে যায়? একটু সচেতন হয়ে যায়। এই সচেতন হয় কেন? কেন সচেতন? তার মানে একটা বিষয় আছে। ওই ব্যক্তি সম্মানীয় ব্যক্তি, তার কাছে, আর সে যদি একটু কঠোর, একটু রাগী হয় এবং খুব পাংচুয়াল, সব জিনিস একদম নিয়ম অনুবর্তিত একটা মানুষ হয়, আর সেরকম লোকের সঙ্গে আমাকে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে কোনো একটা কাজে, প্রথমে তো প্যালপিটেশন শুরু হবে, তাই না? আমি রিয়েল লাইফের কথা বলছি, এগুলো হয় না, হয় না? হ্যাঁ, বাবা খুব রাগী, বাবার সঙ্গে খুব একটা কথা হয় না, মায়ের থ্রু দিয়েই ভায়া মিডিয়া করে হয়। মানে বাবার সঙ্গে ছেলে বা মেয়ে কনফ্রন্ট করতে চায় না, রাশভারী রাগী মানুষ। আর একদিন স্কুল থেকে একটা ফোন এসছে বা চিঠি এসছে, প্রিন্সিপাল বাবাকে ডেকেছে ওই স্টুডেন্টটাকে নিয়ে যেতে। বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে, হেড স্যারের মুখোমুখি হল, কিরকম হবে সিনটা? হ্যাঁ, ভাবছো বিষয়গুলো? তাহলে এটা যদি জগতের ক্ষেত্রে আমাদের ঘটে, তাহলে যিনি বলছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি, কে আমার সঙ্গে সঙ্গে আছে? আমি ভাসুরের এক্সাম্পল দিলাম, বাবার এক্সাম্পল দিলাম, এগুলো দিলাম না, আর তিনি কে? তাহলে কিভাবে ব্যালেন্স করে চলা উচিত? তুমি ঘরে চলছো, যেতে যেতে কাউকে কিছু একটা দিতে যাচ্ছ, সে সময় একটা ফোন এলো, তুমি ষাট কোটা নামিয়ে দিয়ে ফোনটা ধরে নিলে, এই করলে, আর ওই ধরনের রাশভারী ভাসুর যখন আছে, তুমি ওটা করতে পারবে? হ্যাঁ? তাহলে যদি জগতের ক্ষেত্রে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে আমি ওই জীবনটাতে এই ব্যালেন্সটা করি না কেন? নাকি টেকেন ফর গ্রান্টেড, প্রভু তুমি তো সব জানো, হাত তুলে দিয়ে বেরিয়ে গেলাম। আসলে এটা কেন করি? কারণ আমরা কোনোদিন এক্সপিরিয়েন্সই করিনি, আমরা কোনোদিন এটাকে এক্সপিরিয়েন্সই করিনি। তাই সমস্ত বিষয় আমাদেরকে ডিল করতে হবে, এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের ঈশ্বরের এই ন্যাচারালিটি বা তার এই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। এটাই আমাদের ঈশ্বরের সামনে শেখার প্রয়োজন আছে।
অনেক বাক্য শিখে গেছি, অনেক বিষয় শিখে গেছি, এখন এইটা শিখতে হবে, এইটাই শেখার প্রয়োজন আছে। যখন এটা ঘটে যাবে তারপরে আমরা অন্যদের কাছে যেটা শিখলাম সেই শেখা জিনিসটা অন্যদেরকে সার্ভ করতে পারবো। দ্যাট ইজ কল লাইফ। তার মধ্যে জীবন আছে, সেটাই জীবন। বুঝতে পারছি? হ্যাঁ, একটু আগে বলছিলেন, এখানে দাঁড়িয়ে আমি বলছি তো কথাগুলো, কিরকম লাগছে? এবার আমাকে সরিয়ে তো এখানে পোল দাঁড়িয়ে এই কথাগুলোই বলছেন, পোলের মতো করে বলছেন। কার ইম্প্যাক্ট বেশি? কোনটার ইম্প্যাক্ট বেশি হবে? কেন হবে? কিরম অভিজ্ঞতা পোল করেছেন? তিনি ডানজেনে বসে চিঠি লিখছেন, সারা শহরে রবি যখন বন্দি করে রেখেছে তাকে, আর তিনি বছরের পর বছর বন্দি হয়েছেন কোথায়? হাই ড্রেন, ওই উন্নত শহর সেই সময়কার, তাদের নিচে আন্ডারগ্রাউন্ড হাই ড্রেন ছিল। সেই ড্রেনের জল যেখানে দিয়ে নোংরা জল যায় তার পাশে চেম্বার করা, পুটরি করা আছে ওই গর্তের মধ্যে, বড় বড় হাইড্রেন্টের মধ্যে চেম্বার, সেই চেম্বারের মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে রেখেছে, সেখানে রেখে চিঠি লিখছে। ভাবতে পারছো কি? তো সে তার জীবন দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করছে, তিনি যখন যেটা বলবেন, কি বলছেন? এক নম্বর তো তিনি স্পিরিচুয়াল টিচিং দিচ্ছেন, আর তার সঙ্গে কি দিচ্ছে? সেই টিচিং এর সঙ্গে কি মিশে আছে? তার মধ্যে থাকা জীবনটা মিশে আছে, আর সেই জীবনটা ফ্লো করছে তখন। তাহলে এই মিস্ট্রিটাকে হোল্ড করা, মিস্ট্রিটাকে বোঝা, মিস্ট্রি অফ ফেইথ, শুরু করেছিলাম বিশ্বাসের রহস্য। দেখো, প্রতিটি বিষয় শাস্ত্রকে, স্ক্রিপচারকে ফাউন্ডেশন, আর প্রতিটি বিষয় শাস্ত্রকেই রেফারেন্স, একটা নীতি হিসাবে, ফাউন্ডেশন আর নীতি হিসাবে গ্রহণ করা উচিত বা গ্রহণ করতে হবে। যে কেউ সার্ভ করার মতো তার হার্টটাকে তৈরি করে যে আমি কিংডমে সার্ভ করবো, আমি সার্ভ করবো, আমি জীবন ইম্পার্ট করবো। যে কেউ এই অ্যাটিটিউড রাখে, এই হৃদয় রাখে, অবশ্যই তাকে ঈশ্বরের সত্যগুলো বা ঈশ্বরীয় সত্যগুলো জানতে হবে, বুঝতে হবে। হোয়াট ইজ ট্রুথ? হোয়াট ইজ ট্রুথ ইন দ্য আই অফ গড? ঈশ্বরের চোখে সত্য কি, সেটা বুঝতে হবে। তার জন্য তাকে কি করতে হবে? তাকে ডেডিকেটেডলি, অত্যন্ত অধ্যাবসার সঙ্গে স্ক্রিপচার পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে। কোথায় আছে ঈশ্বরের পলিসি, ঈশ্বরের সমস্ত বিষয়গুলো কোথায় আছে? শাস্ত্রে আছে তো। তাহলে অধ্যাবসার সঙ্গে তাকে শাস্ত্র পড়তে হবে, এবং যখন সে শাস্ত্র পড়বে, সেই শাস্ত্র পাঠে তাকে মৌলিক নীতিগুলো খুঁজে বার করতে হবে। ওই যে শাস্ত্রের যে কথাটা লেখা আছে তার পেছনের কারণটা কি, সেটা খুঁজে বার করতে হবে। মৌলিক নীতি। শাস্ত্র পড়ার সময় তাকে শাস্ত্রের স্পিরিচুয়াল রিয়েলিটির মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ আত্মিক বাস্তবতায় ঢুকতে হবে, এবং ঈশ্বরের সামনে পবিত্র আত্মাকে সুযোগ দিতে হবে যেন পবিত্র আত্মা তাকে এনলাইটেন করে, ওইটা দেখার জন্য। আমি যখন পড়ছি শুধু পবিত্র আত্মাকে কমপ্লিটলি সুযোগ করে দিতে হবে যেন যেটা পড়লাম তার উপর আলোটা আসে, যাতে ওই আলোটা এলে কি হবে? ওই যে বিশ্বাসের তার মিস্ট্রিটা, তার রহস্যটা আমি দেখতে পাই। কঠিন লাগছে কথাগুলো শুনতে একটু? হ্যাঁ, কঠিন লাগছে? আচ্ছা, আসছি। যখন যদি আমরা এইভাবে করি তখন হবে কি বলতো? তখনই আমি এই বিশ্বাসের শিক্ষা অন্য কাউকে দিতে এনাবেল হব, নট বিফোর দ্যাট। তখনই আমি সক্ষম হব। কেউ যদি বিশ্বাসের এই মিস্ট্রিটাকে না জানে, এই রহস্য না জানে, তবে সে অন্যদের কিভাবে শিক্ষা দেবে? সে পারবেই না। অতএব যে কেউ গির্জাকে সেবা করার হৃদয় রাখে তাকে কেমন প্রার্থনা করতে হবে বলো? বলতে পারো? ঈশ্বর কাছে গিয়ে বলতে হবে তো কিভাবে প্রার্থনা করবে? তাকে সলোমনের মধ্যে প্রার্থনা করতে হবে যে প্রভু, আমি তো কিছুই কোনো কিছুর মধ্যে ছিলাম না, আমি তোমার দ্বারা উত্থিত একটা ছোট্ট শিশু, আমি জানি না কিভাবে তোমার প্রজাদের শাসন পালন করতে হয়, আমি জানি বলতে কি বলবো, কি শেখো, আমি তো কিছু জানি না। প্রভু আমাকে জ্ঞান দাও, আমার নিজের জন্য নয়, এই যে জ্ঞানটা তুমি আমায় দেবে এটা আমার জন্য নয়, বরং তোমার জন্য এবং তোমার কিংডমের জন্য, যেন আমি ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারি। কি শিখতে চাইছি আমি? ঈশ্বরের কাছে কি চাইছি? এটা চাইছি। এই যে কথাটা বললাম না, সলোমন এইভাবে প্রার্থনা করেছেন। তুমি যদি প্রথম রাজা বলি 3 অধ্যায় 7 থেকে 9 পদ পড়ে নেবে,
সলোমনের প্রার্থনা দেখবে এইভাবে সলোমন প্রার্থনা করেছিল। আর যখন সলোমন এই প্রার্থনা করেছিল, এই সলোমনের প্রার্থনা তিনি ধন সম্পদের জন্য প্রার্থনা করেনি, করেছিলেন আমাকে এই দাও, ঈশ্বরকে ওপেন সুযোগ দিয়েছিলেন, অপরচুনিটি, বলো তুমি কি চাও। তিনি ধন সম্পদের জন্য প্রার্থনা করেননি, আর তাই নিজের জন্য দীর্ঘায়ু চাননি। তার এই প্রার্থনাটা ছিল ঈশ্বরের আনন্দদায়ী। সে যেটা চাইছিল, ঈশ্বরের হাট ওই ধরনের জিনিসই চান, আর তাই ঈশ্বর তাকে তাই দিয়েছিলেন। কি চাইছিল বুঝতে পারছি? যদি আমরা প্রতিদিন এই ধরনের প্রার্থনা করি, তবে আমরা গির্জের সার্ভিসকে অবজ্ঞা করতে পারবো না। আমরা গির্জার সেবাকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারবো না। তখন প্রভুর দ্বিতীয় আগমনের সময়, অর্থাৎ তার ফিরে আসার সময়, সবাই দেখবে যে আমরা যা করেছিলাম তা পৃথিবীর রাজাদের কাজের থেকে অনেক উচ্চ হারি। অনেক সময় আমরা মনে করি না এটা আর কি কাজ, আমাদের কোনো কাজকে আমরা কোনো রাজা মহারাজের কাজের থেকে হালকা মনে করবো না। কারণ প্রভু ফিরে আসার সময় তখন আমরা দেখতে পাবো আমরা যেটা করেছিলাম সেটা যে কোনো রাজা মহারাজ থেকে অনেক ভারী। রাজারা কি ইম্প্যাক্ট রেখে গেছে, তার থেকে তোমার কাজ অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করেছে। আমরা আজকে যা করি তা শত শত হাজার হাজার আত্মাকে ইনফ্লুয়েন্স করতে পারে, জানো কি সেটা? যে কেউ ঈশ্বরের কথা বলে, ঈশ্বরের বাক্য বলে, তাদের দ্বারা অনেক 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 স্পিরিট ইনফ্লুয়েসড হয়। তাই আমাদের বিচার বিবেচনায় একটা ছোট্ট ভুল হতে পারে, যদি হয়, আর সেই ভুলের কারণে যে কেউ দুর্বল হয়ে পড়তে পারে। যারা ঈশ্বরের বাক্য বলে তাদের একটা ছোট্ট ভুলের কারণে যে কেউ দুর্বল হয়ে পড়তে পারে। আর এর প্রভাব যদি সেরকম ঘটে, তার প্রভাবটা যে কত দূর অব্দি যাবে আমরা কেউ জানি না। একটা বড় জলাশয়ের মধ্যে একটা ঢিল ছুঁড়েছে কোনোদিন? শোনোনি কেউ? কি হয়? ঢিলটা ছুঁড়লে দেখবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রিপিল, কত দূর রিপিলটা যায়? থামে না, চলতেই থাকে। তাহলে তার ইম্প্যাক্ট, একটা ছোট্ট ভুলের ইম্প্যাক্ট যে কি হতে পারে আমরা কেউ জানি না। আমরা যেন এমন অবস্থায় না পড়ি যে আমরা গির্জার বিষয়গুলো পরিচালনা করতে অক্ষম। গির্জাতে অনেক ইস্যু হবে, এমন যেন না হয় আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে অক্ষম। কেন অক্ষম হই? কারণ আমাদের কাছে সত্যের আলো যথেষ্ট পরিমাণে নেই। উই আর নট ইন দ্য লাইট অফ ট্রুথ, তাই তো আমরা অক্ষম। আর কি নেই? আমাদের কাছে রহস্য বা এই মিষ্টির যথেষ্ট নলেজ নেই, যথেষ্ট জ্ঞান নেই, অথবা শাস্ত্রের যে নীতিগুলো কি কারণে প্রভু এটা করেছিলেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তাই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের অবশ্যই সময় ব্যয় করে পবিত্র শাস্ত্রে মৌলিক নীতিগুলো অধ্যয়ন করতে হবে। নীতি, দ্য প্রিন্সিপালিটিস। স্ক্রিপচারের মধ্যে কি আছে? ঈশ্বরের প্রিন্সিপালিটিস আছে, সেগুলো খুঁজে বার করতে হবে। ঈশ্বর একটা কমান্ড করেছেন, তার পেছনে প্রিন্সিপালিটিস কি সেটা খুঁজে বার করতে হবে। শুধু যদি শিক্ষাগুলি আমি খুঁজে খুঁজে বার করি আর সেগুলোকে করার চেষ্টা করি, কাজ করবে না। আমাকে তার পেছনের প্রিন্সিপালিটিস খুঁজে বার করতে হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই প্রিন্সিপালিটিসকে খুঁজে বার করার জন্য, এটাকে জানার জন্য। যদি আমরা এটা করি, তবে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক 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 কমে যাবে, অনেক কমে যাবে। কারণ আমরা বেসিক, মৌলিক এই প্রিন্সিপালিটিস বা নীতিগুলো আমরা জানবো। এটা হলে এই হয়, ওটা হলে ওই হয়। আগের দিন বাইবেল স্টাডি আমরা দেখছিলাম না, লোকেরা কি বলছিল? ভালো করে শুনি। ডিভোর্স সম্পর্কে যিশুর কাছে প্রশ্ন করেছে, স্ত্রী ত্যাগ সম্বন্ধে যিশু বলছেন, মতি 19 অধ্যায় আমরা দেখছিলাম, তাই না? ফরিসিরা এসে যিশুর কাছে বলছে, আচ্ছা মসি তো আমাদেরকে বিধান দিয়েছে ডিভোর্স করা যায়, অর্থাৎ স্ত্রী ত্যাগ বৈধ, ত্যাগপত্র লিখে বউকে ছেড়ে দেওয়া যায়। যিশু বুঝিয়ে দিলেন, বলে দিলেন ঈশ্বরের যে পরিকল্পনা তার মধ্যে এটার কোনো স্থানই নেই। প্রথম থেকে এমনটা ছিল না। যিশু বলছেন তোমাদের ভেতরের হার্টটা এতটাই হার্ডেন, সেই কারণে মসি তোমাদেরকে এই সাপ্লিমেন্টটা দিয়েছে, দ্যাট ইজ নট ফ্রম গড। তাহলে আমরা যদি ওল্ড টেস্টামেন্ট পড়ার সময় হ্যাঁ তো দিয়েছে, করা যায়, করতে পারি, তার পেছনে প্রিন্সিপালিটিস যদি আমি না জানি,
আমি কি করব? ভুল সিদ্ধান্ত নেব। যিশু কি শেখাচ্ছেন? এরপর প্রিন্সিপালিটি যিশু আছেন, ঈশ্বর যা যুক্ত করেছেন মনুষ্য তা বিয়োগ না করুন। দ্য প্রিন্সিপাল অফ গড শেখাচ্ছেন যিশু। তারপরে কি বললেন? ফর্নিকেশন ছাড়া, ব্যভিচার বিরুদ্ধে যে কেউ কোনো কারণে সেই স্ত্রীকে ত্যাগ করে সে ব্যভিচার করে। আর আমরা জানি প্রতিমা পূজক ব্যভিচারীরা ঈশ্বরের রাজ্যে। আপনি কি বলছেন? মসজিদ লিখে দিন। তাহলে যখন যেটা পড়ছি যদি শুধু শিক্ষাটা নি, তার পেছনে আমরা যদি নীতিটাকে প্রিন্সিপালিটি না জানি, আমরা নিজেরা ভ্রান্ত থাকবো, অন্যদেরকে ভ্রান্ত করে দেবো। ওই একটা ছোট্ট ঢিল, অত বড় জলাশয়, যে কি রিপল চলবে, কোথায় কি কি ইম্প্যাক্ট হবে আমরা জানি না। আমরা যেন এমন অবস্থা না পড়ি। যদি আমরা এটা করি তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের ভুল করার সম্ভাবনা কমে যাবে। আমরা দেখলাম তার কারণ হাজার হাজার আত্মা আমাদের উপর নির্ভর করে না? আমরা যারা ঈশ্বরের কথা বলি, অনেকে শোনে, বারবার শোনে, আমাদের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তারা যদি ভুল করে, যারা আমরা এই কথাগুলো বলি, আমরা যদি ভুল করি তবে হাজার হাজার আত্মা ইনফ্লুয়েন্সড হয়ে যাবে, প্রভাবিত হবে। এটা করা যায়, তাই না? তাই প্রতিবার তারা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বা বিচার করবে, তখন তারা যেন অসতর্ক না হয়। অর্থাৎ যারা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেয় তারা যেন অসতর্ক না হয়। তাদের বিশ্বাসের একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে। মনে রাখতে হবে যে আমরা কোনো সংবিধান সহ একটা জাতি প্রতিষ্ঠা করছি না। এইসব মানুষগুলো এতদিন নেবা কাবলা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমরা একটা বিপ্লবের মধ্যে দিয়ে একটা জাতি প্রস্তুত করলাম, একটা সংবিধান রচনা করলাম, সেই অনুযায়ী এখন থেকে এই রাষ্ট্রটা চলবে। আমরা এসব কিছু করছি না। করছি কি? আমরা এমন কিছু করছি না। আমরা শাস্ত্রের দ্বারা গির্জার শেপার্ডিং করছি, স্ক্রিপচার অনুযায়ী গির্জার রাখালত্ব করছি। পিতরকে বলেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার মেজদের, আমরা প্রভুর মেজদের রাখালত্ব করছি। এটা কিন্তু সহজ কাজ নয়। আজ আমরা সত্যের ভিত্তির উপর দৃঢ়ভাবে দাঁড়াতে পারছি এবং কেউ আমাদের নাড়াতে পারছে না। অনেক কিছু করছে, আশেপাশ থেকে অনেক কিছু কথা আসছে, অনেক কিছু শুনছি, এটা কি দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, কিন্তু কেউ আমাদের নাড়াতে পারছে না। তার কারণ কি জানো? তার কারণ আমরা শাস্ত্রে এই যে অন্তর্নিহিত যে প্রিন্সিপালিটি, যে নীতির কথা বললাম, সেই নীতিগুলো আমরা আঁকড়ে ধরেছি। ঈশ্বর কোন পার্সপেক্টিভ, কেন, কখন, কি জন্য এই বিষয়ে কথা বলছি, সেটাকে আমরা হোল্ড করি, সেটাকে আঁকড়ে ধরেছি। আর এই পথ আমাদের সৃষ্টি করা বা আমরা এটা প্ল্যান করে বানিয়েছি তেমন নয়, আমাদের উদ্ভাবন করা বিষয় নয়। কারণ ঈশ্বর আমাদের শাস্ত্রে প্রকাশিত এই মৌলিক লাইটটাকে দেখিয়েছেন, এই আলোটা আমাদেরকে দেখিয়েছেন। তাই যতই বিরোধিতা হোক না কেন, আমাদের কাছে এই মৌলিক নীতিগুলো একটা দৃঢ় ভিত্তি হিসাবে রয়েছে, এখান থেকে নাড়ানো যাবে না আমাদের। তাই যখন কোনো কাজ করি, যখন কোনো কাজ করব, প্রভুর বাক্যের উপর ভিত্তি করে সেটা করি। দেখো, প্রভু বলেছেন যদি আমাদের কাজ তার বাক্যের উপর প্রতিষ্ঠিত না হয়। আমরা বাক্যটা অনেকবার পড়েছি, মথির 7 অধ্যায় তুমি পড়ে দেখবে। তাহলে কি হবে? সেটা বালির উপর নির্মাণের মতো হবে। যে কেউ আমার বাক্য শোনে আর পালন না করে, অর্থাৎ তার বাক্যের উপর ভিত্তি করে যদি আমাদের কাজ প্রতিষ্ঠিত নয়, আমি যে কাজটা করছি তা সেটা যদি এই ফাউন্ডেশনের উপর না হয়, তাহলে সেটা বালির উপর তৈরি করার মতো হবে। অর্থাৎ ঝড় আসবে, বন্যা আসবে, বৃষ্টি হবে, হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। কিন্তু যদি তার বাক্যের উপর ভিত্তি করে হয়, তাহলে কেমন হবে? পাথরের উপরে গৃহ নির্মাণটা হয়েছে, তাই না? সেখানেও ঝড় আসবে, সেখানেও বন্যা হবে, বৃষ্টি হবে, কিন্তু দৃঢ়ভাবে ঘরটা দাঁড়িয়ে থাকবে। দ্যাট ইজ এই ফাউন্ডেশন, এই প্রিন্সিপালিটিস এর সত্যের উপর দাঁড় করানো। প্রভু এটাই বলতে চাইছেন। মতি 7 অধ্যায় 24 থেকে 27 পদ পড়ে নেবেন। অতএব যখনই আমরা গির্জায় কোনো সিদ্ধান্ত নিই, আমরা যেন অসতর্ক না হই। আবার বলছি, যখনই গির্জায় আমরা কোনো সিদ্ধান্ত নিই, আমরা যেন অসতর্ক না হই, বরং আমাদের অবশ্যই এই শাস্ত্রকে ফাউন্ডেশন হিসেবে ধরে রাখতে হবে, ভিত্তি করে ধরে রাখতে হবে। আজকে শুরুতেই আমরা যে বাক্যগুলো, যে শাস্ত্রের অংশগুলো উদ্ধৃত করেছি, যেমন 1 তিমোথেও 3 অধ্যায় 2 পদ পড়েছি, 9 পদ পড়েছি, 2 করিন্থী 4 অধ্যায় 1 থেকে 2 পদ পড়ছিলাম। তা আমাদের কি বলছিল? বিশ্বাসের রহস্যকে হোল্ড করতে, ধারণ করতে, স্টেট ফিক্সড।
ইন দ্য মিস্ট্রি অফ ফেথ, বিশ্বাসের রহস্যের উপর দাঁড়িয়ে থাকতে, ধারণ করে রাখতে। এটা কেবল বিশ্বাস ধারণ করতে বলেনি, তুমি বিশ্বাসকে ধরে রাখো বলেনি, বিশ্বাসের রহস্যটাকে ধরতে বলছে। এতদিন বিশ্বাস ধরে রাখতাম, যে কেউ প্রভুকে বিশ্বাস করে, কত হলো বিশ্বাস, হ্যাঁ, বলছি বিশ্বাসের মিস্ট্রিটা আছে, সেটাকে ধরে রাখতে বলছে। শুধু বিশ্বাস ধরে রাখতে যাও, ধরে রাখতে পারবে না, খসে পড়ে যাবে। কেউ কেউ মন্ডলীতে মাথা ঢাকার একটা শিক্ষা ছিল, এই মাথা ঢাকার বিষয়টাকে বিশ্বাসের একটা অংশ মনে করতে পারে কেউ কেউ, কিন্তু এর রহস্য কি, এর পেছনে মিস্ট্রিটা কি? গির্জে আসবে মেয়েরা মাথায় ঢাকা দিয়ে থাকবে, তাই তো বলেছে, মন্ডলী যখন মেয়েরা একত্রিত হয় মাথায় ঢাকা দেবে, মাথায় ঢাকা দেয়। কোনো কোনো চার্চে দেখা যায় কিভাবে ঢাকা দেবে, কাপড়টা কি রঙের হবে, কতটা মোটা হবে, কতটা পুরু হবে, তার একটা ডাইরেকশন দিয়ে দেওয়া হয়, তাই না? কিন্তু এর রহস্য কি? দেখো, এর রহস্য হলো মানুষেরা, আমরা অর্থাৎ আমাদের মানুষদেরকে ঈশ্বরের কর্তৃত্বের অধীনে থাকতে হবে, আমাদেরকে অথরিটির অধীনে থাকতে হবে। বোনদের মাথা ঢেকে রাখা আমাদের ঈশ্বরের কর্তৃত্বের অধীনে থাকার একটা প্রতীক। যে মাথা কভার করেনি সে নিজেকে মুক্ত ঘোষণা করে দেবে, অর্থাৎ আমার কোনো হায়ারার্কি বস নেই, আমি স্বাধীন। তাহলে যে স্বাধীন, যার কোনো বস নেই, অর্থাৎ যাকে কিছু, যার সঙ্গে কথা বললে, যাকে আঘাত করলে কারোর কাছে জবাবদিহি করতে হবে না, এ এমন একটা মুক্ত ব্যক্তি। আমি নিজেকে মুক্ত করে দিলাম, যখন মুক্ত করে দিলাম, কর্তৃত্ব আধিপত্য গুলো কি করবে, আমাকে কি করবে, কর্তৃত্ব আধিপত্য গুলো আমাকে ঠুকরে মারবে, কারণ আমার মাথার উপর কোনো কর্তৃত্ব নেই, তাই তো? কিন্তু যখনই আমি কভার আপ করছি, সঙ্গে সঙ্গে দেখছি ও কারোর অধীনে আছে। কার অধীনে আছে? খ্রিস্টের অধীনে আছে। তার মানে ওর কাছে পৌঁছতে গেলে আগে আমাকে কার কাছে যেতে হবে? এবার খ্রিস্টের কাছে যেতে হবে। শয়তান ইয়োবকে টাচ করতে পারেনি, আগে ঈশ্বরের কাছে যেতে হয়েছিল। মনে পড়ে কথাগুলো? হ্যাঁ, এবার যদি চাচ্ছি, যদি শিক্ষা দেওয়া বোনদের মাথা ডেকে রাখার ব্যাপারে, কি রঙের কাপড় দিয়ে মাথা ঢাকবে, কি ঢাকবে, এটা ঢাকবে, এটা বিশ্বাসের একটা বিষয়, এটা ফেইথ হিসাবে ধরেছে এবং এটা করছে। কিন্তু কেন, এর পেছনে প্রিন্সিপালিটিস কি সেটা পরিবেশন করেনি, সেটা জানলো না কোনোদিন। কি আসবে, কি ইম্প্যাক্ট আসবে তার জীবনে? ওই মাথা ঢেকে রাখাটা কি তাকে মন্দদের থেকে বাঁচাতে পারবে? কারণ সে তো কর্তৃত্বের অধীনেই নেই, সে জানেই না এটা কর্তৃত্বের প্রতীক, কর্তৃত্বের অধীনে থাকার প্রতীক। ঈশ্বর আমাদের মাথা, আমরা তার অধীনে। আবার দেখো, বাপ্তিস্মের বিষয়টাকে আমরা যদি বিবেচনা করি, যা কেউ কেউ এটা বিশ্বাসের অংশ বলে মনে করে। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আর তার নামে বাপ্তায়িত হয়, সে পরিত্রাণ পায়, লেখা আছে না বাক্যে? তাহলে তারা মনে করে বিশ্বাসের এটা একটা পার্ট বা অংশ। আমরা যখন জলে প্রবেশ করি এবং এটা এবং উঠে আসি, এটা কেবল বাপ্তিস্মের বিশ্বাসকে ধারণ করা নয়, বরং বিশ্বাসের যে মিষ্টি সেটাকে হোল্ড করা। একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে বিশ্বাসের মিষ্টি। মিষ্টিটা কি? মিষ্টিটা হলো বাপ্তিস্ম, আমরা খ্রিস্টের সঙ্গে মরি, তার সঙ্গে সমাধিস্থ হই, জলের নিচে চলে গেলাম মানে সমাধিস্থ হয়ে গেলাম। যখন উঠছি তার সঙ্গে পুনরুত্থিত হচ্ছে, দ্যাট ইজ দ্য মিস্ট্রি। যার ফল প্রভুর জীবন আমাদের মধ্যে প্রবেশ করে। প্রভু বললেন তিনি যে জীবন দিয়ে আত্মা উঠলেন, তার সেই জীবনটা মরা লোকের মধ্যে তো জীবন প্রবেশ করতে পারে না, কোনো কাজও হয় না, নাকি? তাহলে বাপ্তিস্মের যে প্রিন্সিপালিটিস, যে রহস্যটা, একটা তো ফেইথ, প্রভুকে বিশ্বাস করে যে তিনি বলেছেন তাই বাপ্তিস্ম নিচ্ছি, কিন্তু তার মিষ্টিটা কি? মিষ্টিটা এইটাই, যখন আমি জলে নামছি, আমি যখন যাচ্ছি জলে নামছি, আমি মরে গেলাম, আমি যিশুর সঙ্গে মরে গেলাম, তার সঙ্গে কবর প্রাপ্ত হলাম। যখন জল থেকে আমি উঠছি, প্রভু যীশু খ্রিস্টের সে জীবনদায়ী আত্মা আমার মধ্যে প্রবেশ করছে, আমি আর জীবন নেই, খ্রিস্ট আমাদের জীবিত আছে, আমি উঠলাম। তাহলে এখন থেকে আমি জীবনের নতুনতায় চলছি, আমার মধ্যে জীবন ইম্পার্ট করেছে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপালিটিস। তাহলে ফেইথ একটা বিষয়, প্রিন্সিপালিটিস একটা বিষয়। আমাকে ফেইথটাও জানতে হবে, ফেইথের পেছনে প্রিন্সিপালিটিসটাও জানতে হবে। যখন ওটা জানতে পারবো তখনই তো জীবনের নতুনতা চলতে পারবো। আমি শুধু বিশ্বাস করেছি যিশু বলেছেন, আমি কি জীবনে চলতে পারবো?
বিশ্বাসের রহস্যকে না ধরতে পারলে অনেকেরই বিপদগামী হবার আশঙ্কা থাকে, মিসলিডেড হয়ে যাওয়ার চান্স থাকে। আজ অনেকেই খ্রিস্টীয় সম্প্রদায় ও সংগঠনে কেবল বিশ্বাস ধারণ করে, না ফেইথ তারা হোল্ড করে না, কিন্তু বিশ্বাসের এই মিস্ট্রিটাকে তারা ধরে না, ধারণ করে না। বরং উল্টে কেউ কেউ শয়তানের মিস্ট্রিকে, শয়তানের রহস্যকে গ্রহণ করে। তাই গির্জায় যারা সেবা করে তাদের অবশ্যই বিশ্বাসের মিস্ট্রিকে, বিশ্বাসের রহস্যকে বুঝতে হবে। যারা সার্ভ করে চার্চে তাদেরকে বিশ্বাসের রহস্য কি, এর প্রিন্সিপালিটিস কি, এর পেছনে মিস্ট্রিটা কি, সেটা বুঝতে হবে। অন্যথায় যদি না করে, তারা যখন ঈশ্বরের সন্তানদেরকে সার্ভ করবে, সেই সমস্ত লোকেরা এই ঈশ্বরের সন্তদেরকে যাদেরকে সার্ভ করা হচ্ছে তাদের যে কোথায় নিয়ে চলে যাবে কেউ জানে না। তারা মিসলিড করে দেবে। আচ্ছা, প্রথম শতকের মণ্ডলীর কথা চিন্তা করো তো, চিঠিতে লিখতে হচ্ছে, প্রাচীনেরা চিঠি লিখে পাঠাচ্ছে, যাদেরকে আমরা কখনো পাঠাইনি এমন কিছু লোক আমাদের মধ্যে থেকে গিয়ে তোমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, লেখা আছে না? হ্যাঁ, হচ্ছে, তাহলে ঘটনাগুলো ঘটে। তার মানে যে সেটা হোল্ড করে না সেই ধরনের ব্যক্তি যখন সার্ভিসে যায়, কি হয়? ওই সন্তদেরকে, ওই সাধুদেরকে যাদেরকে প্রভু মুক্ত করে নিয়ে আসছে, তাদেরকে যে কোথায় নিয়ে চলে যাবে কেউ জানে না। কতটা বিপজ্জনক। বোনেদের মাথা ঢাকার বিষয়ে আমাদের উচিত নয় কেবল তাদের মাথা ঢাকার ধরন, রং, কাপড়ের গুণমান এ নিয়ে পরামর্শ দেওয়া, বরং আমাদের উচিত তাদেরকে খ্রিস্টের মাথার অধীনে বা তার কর্তৃত্বের অধীনে আনা। কেন মাথা ঢাকতে হচ্ছে? বিকজ ইউ আর আন্ডার দ্য প্রোটেকশন অফ লর্ড। তার অধীনে আনা, তাকে এটা বুঝতে সাহায্য করে। যখন সে এটা বুঝতে পারবে, তাকে বলতে হবে তুমি যখন কাপড় দাও মাথায়, সে অটোমেটিক্যালি গির্জায় ঢুকবে, কভার দেবে, কারণ সে কভারেন্টটা বুঝে গেছে। সে জানে যতক্ষণ আমি কভার আপ থাকি ততক্ষণ আমি প্রোটেক্টেড থাকি। এইভাবে আমরা কেবল বিশ্বাস ধারণ করি না, বরং বিশ্বাসের এই যে মিষ্টি বা রহস্যটাকেও ধারণ করি। দেখো, আমাদের যে অভিজ্ঞতার কথা বলছি, এটা শাস্ত্রের এই নীতির ওপর ভিত্তি করে। কেন বলছি? আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার প্রয়োজন হয়, এবং বাইবেল আর তার মধ্যে থাকা এই যে বাক্যগুলো আমরা পড়ছি বা পড়েছিলাম, এই বাক্যের মধ্যে থাকা নীতিগুলো বা এই নীতিগুলোকে ফাউন্ডেশন হিসেবে, ভিত্তি হিসাবে আমাদের গ্রহণ করি। বিশ্বাস আসে কি শুনতে শুনতে? বিশ্বাস আসে শ্রবণের মধ্যে দিয়ে, শুনতে শুনতে, ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়ে। ঠিক একইভাবে ফিয়ার কামস ফ্রম হিয়ারিং, ভয়ও আসে, আশঙ্কা আসে শুনতে শুনতে, বিপক্ষ বা শয়তানের স্বর শুনতে শুনতে। তো যখন আমরা শুনি ঈশ্বরীয় বিষয়গুলো, সেটাকে হোল্ড করি, সেটাকে বিশ্বাস করি, শুধু তাই ওখানে থেমে যাই না, ওর পেছনে যে নীতিটা আছে, প্রিন্সিপালিটি আছে, সেটাকেও শিখি, সেটাকেও ধরতে চাই, সেটাকেও গ্রহণ করি। একদিকে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে, আর অন্যদিকে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করলাম তার নিশ্চিতকরণের জন্য। একটা হচ্ছে অভিজ্ঞতা, আমার বিশেষ অসুস্থ হয়েছিল, কি হচ্ছে? ওর অভিজ্ঞতা হচ্ছে এখানটা যেন কিরম কিরম হয়ে যাচ্ছে, এখানটায় যেন ষাটটা চলে যাচ্ছে, একটা অভিজ্ঞতা হচ্ছে। তো বলছে এই অভিজ্ঞতাটা নিশ্চিন্তকরণের হিসাবে একটা বাইবেলের সত্য থাকতে হবে। তাহলে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা কি বাইবেল অ্যাকনলেজ করছে? অনেক সময় অনেক কিছু অভিজ্ঞতা করি, কিন্তু সেটা কি বাইবেল অ্যাকনলেজ করছে? তাহলে দুটো জিনিসকে আমাদের মেলাতে হবে। প্রভু সেবা যারা নিযুক্ত তাদের প্রত্যেককে এই দুটো দিক শিখতে হবে। আমেন। দেখো, আজকে যে ভার্সটা আমি পাঠিয়েছিলাম, আমরা শেষ করব, কলসীয় 1:21-23 পদ পাঠিয়েছিলাম। আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ শত্রু ছিলে যে তোমরা, তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময়তে মৃত্যুর দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও অটল হইয়া স্থির থাকো, এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও। দ্যাট ইজ দ্য মিস্ট্রি। একটা হচ্ছে ফেইথ, বিশ্বাস করেছি, আর হচ্ছে সেই বিশ্বাসের প্রত্যাশাকে অটল ভাবে ধরে রাখা। প্রত্যাশা, বিশ্বাসের মিস্ট্রি, বিশ্বাসের রহস্য।
শেষ করি আমরা। একটা বিষয়, 1 মিনিট। যাকব 1 অধ্যায় 2 থেকে 7 পদ আমরা যদি পড়ি, সেখানে লেখা আছে, হে আমার ভাতৃগণ, তোমরা তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তোমার প্রশ্নের উত্তরটা এর মধ্যে আছে। বলছে তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তার সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। আমার ভেতরে ফেইথ আছে, আমি একটা টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেই টেস্টের মধ্যে দিয়ে যাকে যাচ্ছি, আমি ফেইথটাকে হোল্ড করে রেখেছি। তাহলে ওই যে হোল্ড করেছি, তার একটা অ্যাকশন হয়তো, তার একটা কাজ হয়তো, সেই যে কাজটা হবে এখানে বলছে, সেই কাজটা কেমন হবে? সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করেছি প্রভু আমায় কোনো মতে ছাড়বেন না, কোনো মতে ছাড়বেন না, ত্যাগ করবেন না, সবকিছু ঠিক আছে, আমি ধরে রেখেছি। আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে আমার সামনে কিছু বিষয় আসছে, আমি তাদেরকে এখন যাও, এখন বিরক্ত করো না, তার মানে করি তো আমরা, হ্যাঁ? তার মানে এই যে কাজটা, সেই যে কাজটা আমি যেটা বিশ্বাস করেছি তিনি আমার সঙ্গে আছে, কোনো মতে ছাড়বেন না, কোনো মতে ছাড়বেন, সেটা ধৈর্য, সেই যে ধৈর্য ধরে থাকাটা সিদ্ধ কার্য বিশিষ্ট। সিদ্ধ মানে যেটা প্রভুর চোখে ন্যায় সঙ্গত। প্রভু বলছে এটা আচরণ তো কারোর সঙ্গে করতে পারো না, পারো কি? তাহলে আমি ওটা করছি কেন? আউট অফ ফ্রাস্ট্রেশন। আমি বলছি আমি বিশ্বাস করেছি, আমি ধরেও রেখেছি, মনের একটা অংশ আমি জানি প্রভুকে বিশ্বাস করেছি, কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কন্টিনিউয়ালি কুড়ে কুড়ে খাচ্ছে, আর আউট অফ দ্যাট আমি নানা রকম ভাবে রিয়াক্ট করছি। বলছে সেটা সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। খাচ্ছি না। এই অভাবটা কিসের অভাব বলে জানো? জ্ঞান, উইজডম। কোনো কিছু কেন, কি জন্য? যখন জলের মতো পরিষ্কার তোমার কাছে, ইউ আর ফ্রি। কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, 5 পদই বলছে, তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। তাহলে প্রভু তুমি যে বিষয়টা বললে, তার পেছনে মিস্ট্রিটা কি আমি জানতে চাই। কার কাছে জানতে যেতে বলছে? প্রভুর কাছে, পিতার কাছে, ঈশ্বরের কাছে। তিনি অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। বেশি পাকা, এটা জানতে এসছে, বলবেন না? কিন্তু 6 পদে পরে বলে দিচ্ছে একটা অ্যালার্মিং বিষয়, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। এই চাওয়াটা কেমন ভাবে হবে? steadfast in that faith, দৃঢ় হয়ে বিশ্বাসে দাঁড়িয়ে সেটা যাচনা করুক, সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিরড়িত সমুদ্র তরঙ্গের তুল্য। সে যে প্রভুর কাছ থেকে কিছু পাবে এমন আশা না করুক। অর্থাৎ আমি জানতে চাচ্ছি অথচ পাচ্ছি না। প্রভু এই জিনিসটা আমি জানতে যাচ্ছি, তোমার বাক্য অনুযায়ী সবকিছু বুঝলাম, শিখলাম, এখন এখন তুমি তোমার কাছে এসেছি, তোমার আলোতে আমাকে জানাও, কিন্তু পাচ্ছি না, জানতে পারছি না। কেন বলো তো? 6 পদে বলে দিয়েছে। হালেলুয়া। মানে আমি যেটা বলছিলাম, যেটা বলে না ব্যক্তিগত সমস্যাকে দূর করা, তো ওটা কিভাবে করা? আচ্ছা, বসে খুশি যাওয়া।